বিদেশি ইন্ধন নয়, জনগণের অংশগ্রহণে হয়েছিল গণঅভ্যুত্থান। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জেরায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাহী আদেশে নয়, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ সময় প্রসিকিউশন বলেন, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সম্ভব। এছাড়া এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। উত্তাল জুলাই আগস্টে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বাড়তে থাকে জনরোষ। 4 আগস্ট এক দফা ঘোষণায় প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের তখনকার সমন্বয়ক নাহিদ ইসলাম। সেদিনই সারা দেশে আন্দোলনকারীদের ওপর বর্বর হামলা চালায় আওয়ামী লীগের ক্যাডাররা। আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসব। অবশেষে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে আসামি পক্ষের আইনজীবীর জেরার মুখোমুখি হতে রোববার ট্রাইব্যুনালে আসেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামই হবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী, কিন্তু জানা যায় এ মামলায় সাক্ষ্য দিবেন আরো 2 জন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত, শেখ হাসিনা সরকারের পতন ছিল বৈধ। এর সঙ্গে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল না বলে জানান নাহিদ ইসলাম। শান্তিপূর্ণ জুলাই আগস্টে আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। এ সময় প্রসিকিউশন বলেন, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সম্ভব। এছাড়া এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। রংপুরের শহীদ আবু সাইদের হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলা, সেখানেও সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে এখানে নাহিদ ইসলাম সাহেব সাক্ষী দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে, তারও বিচার হতে পারে। ডেফিনেটলি আইনে সেই সুযোগ আছে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আপ বাংলাদেশ আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেপ্তার 6 আসামিকে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।